নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ মেথি শাক চচ্চড়ি। শিম, আলু, বেগুন আর রাঙা আলু টুকরো করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সর্ষের তেল গরম করে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভেজে নেওয়ার পর দুটো টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিছুটা নরম হয়ে যাওয়ার পর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিছুটা মজে যাওয়া পর্যন্ত মশলার সঙ্গে সাঁতলে নেব। মেথি শাকের শুধু পাতাগুলো বেছে নিয়েছি আর সব ডাঁটাগুলো ফেলে দিয়েছি। শাকগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলো কিছুক্ষণ সাঁতলে নিয়েছি, সবজিগুলো কিছুটা মজেও গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা সব শাকগুলো সবজির ওপর দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। শাক আর সবজি থেকে যে জল বেরোবে তাতেই শাক আর সবজি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। শাক থেকে যা জল বেরিয়েছে তাতেই শাক আর সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, যেটুকু জল বেশি আছে জলটা শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। শীতের সবজি দিয়ে মেথি শাক রান্না হয়ে গেছে। যদিও এটা খুব সহজ রান্না, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।